হ্যালো ফ্রেন্ডস, ডোমিসিল সার্টিফিকেট কিভাবে বার করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেও বাড়িতে বসে ডোমিসিল সার্টিফিকেট বার করতে পারবেন। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর আপনারা সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট, লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্ট যে পেজটি আসবে সেই পেজটির একদম উপরের যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল পুরানো পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরকমভাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একটি অপশান রয়েছে ই ডিস্ট্রিক্ট 2.0। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ই ডিস্ট্রিক্ট 2.0 যে নতুন পোর্টাল সেই পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এই পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা উপরের ডান দিকে যে লগ ইন সাইন আপ অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না করে থাকেন তাহলে একদম নিচে যে রেজিস্টার বলে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। আমার যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সেই জন্য আমি ইউজার নেম এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানটিতে ক্লিক করলাম। সাইন ইন অপশানটিতে ক্লিক করার পর আমার রেজিস্টার্ড মোবাইলে ওটিপিটি চলে এসছে। ওটিপিটি আমি এখানে দেখে সঠিকভাবে বসিয়ে নেব। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে ই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ডটি ঠিক এইরকমভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার আগে যে অ্যাপ্লিকেশানগুলি করেছিলেন সেগুলির রেকর্ড দেখতে পাবেন। ডোমিসিল সার্টিফিকেট বার করার জন্য আপনারা ডান দিকে তিনটে হলুদ কালারের যে অপশান রয়েছে তার মধ্যে থেকে সার্ভিসেস বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা সেকেন্ড ট্যাব অর্থাৎ সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা একদম নিচে দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড, আদার ডকুমেন্ট আপলোড করতে হবে। তাহলে আপনার ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডোমিসাইল সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই পেজটি আপনারা ভালো করে পড়ে নেওয়ার পর নিচে অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার যা আছে আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা মোবাইল থেকে দেখে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এরপর ডান দিকে আপনারা আপনার ইমেল আইডি যেটি আছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা নিচে আধার কার্ডের নাম্বারটি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আপনারা আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আপনারা নিচে এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল করে নেওয়ার পর আপনারা নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমানে আপনি যেখানে আছেন। তো আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এই ড্রপডাউনটিতে ক্লিক করবেন। ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনি ওখানে নট সেম অপশানটি চুজ করবেন এবং আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটি নিচে ফিল করে নেবেন। আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, সেই জন্য আমি প্রথম অপশানটি চুজ করে নেব, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। চুজ করার সাথে সাথেই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি অটোমেটিক চলে এসছে এখানে। এরপর আপনারা একদম নিচে চলে আসবেন। এখানে এসে আপনারা আপনাদের প্যারেন্ট ডিটেলসটা দিয়ে দেবেন। আমি এখানে ফাদার সিলেক্ট করে বাবার নাম, বাবা কোন পেশার সঙ্গে যুক্ত, ব্যবসা করেন না চাকরি করেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। অকুপেশানে এসে তো আমি এখানে অকুপেশান সিলেক্ট করে নেব বিজনেস, যেহেতু আমার বাবা বিজনেস করেন আমি এখানে বিজনেস টাইপ করে দেবো। এবং নিচে বিজনেস কিসের বিজনেস করেন সেটিও আমাকে এখানে মেনশন করতে হবে। তো আমি এখানে কিসের বিজনেস করেন সেটিও এখানে মেনশন করে দিলাম। মেনশন করে দেওয়ার পর আপনারা নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপর নেক্সট পেজটি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের দিতে হবে প্লেস অফ বার্থ, মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। এখানে আপনি উপরের এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে স্টেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্টেটটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচের ড্রপডাউনে ক্লিক করলে তিনটে অপশান আপনি দেখতে পাবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেসে জন্ম হয়ে থাকে তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেসে জন্ম হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। আর যদি আপনার জন্ম অন্য কোনো জায়গায় হয়ে থাকে তাহলে নিচে নট সেম অপশানটি সিলেক্ট করে সেই অ্যাড্রেসটি নিচে দিয়ে দেবেন। এরপর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচে আপনাদের দিতে হবে এডুকেশনাল ডিটেলস,
তার জন্য আপনারা ডান দিকে অ্যাড রো বলে যে অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা আপনাদের স্কুলের নামটি দিয়ে দেবেন এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি ওই স্কুলে পড়েছেন এবং কত সাল থেকে কত সাল অবধি ওই স্কুলে পড়েছেন সেটি এখানে আপনারা মেনশন করে দেবেন। মেনশন করে দেওয়ার পর নিচে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ডিটেলস অ্যাড হয়ে গেছে। এরপর আপনি যদি আরও ডিটেলস অ্যাড করতে চান তাহলে আপনি আবার অ্যাড রোতে ক্লিক করবেন। একইভাবে আপনার আদার যে এডুকেশনাল ডিটেলস আছে সেটি এখানে ফিল করে নেবেন। ফিল করে নেবার পর নিচে ওকে বাটনে ক্লিক করবেন। এডুকেশনাল ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা নিচে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে। এখানে আপনাদের দিতে হবে লাস্ট 15 বছর যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানা। তার জন্য আপনারা ডান দিকে অ্যাড রো অপশানটিতে ক্লিক করবেন। এখানে আমি উপরের ড্রপডাউনটিতে ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অপশানটি চুজ করে নেব, যেহেতু আমি পার্মানেন্ট অ্যাড্রেসে লাস্ট 15 বছর বসবাস করছি। এরপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটি অটোমেটিক এখানে চলে এসছে। শুধু আমাকে এখানে ফ্রম ডেটটি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি জন্মসাল থেকে এখানে আছি তাই আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো ফ্রম ডেটে অপশানটিতে, এবং টু ডেট যে অপশানটি আছে সেই ডেটটাতে আমি আজকের ডেট দিয়ে দেবো, যেহেতু আমি এখনও ওই অ্যাড্রেসে বসবাস করছি। এরপর নিচে হাউস টাইপ অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমার বাড়িটি নিজের সেই জন্য আমি ওন অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে ওকে বাটনে ক্লিক করব। এরপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি রো অ্যাড হয়ে গেছে উপরে। এরপর আপনারা নিচে চলে আসবেন আদার ডিটেলসে। এখানে আপনার বা আপনার বাবার যদি আলাদা কোনো সম্পত্তি বা বাড়ি থেকে থাকে ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাহলে আপনি এই অপশানটিতে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর নিচের এই অপশানটিতে আপনি যদি মাইগ্রেট হয়ে অন্য কোনো স্টেট থেকে এই স্টেটে আসেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। তো আমি এখানে দুটো ড্রপডাউনে ক্লিক করে দুটোতেই নো সিলেক্ট করে নেব। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের দিতে হবে রিজন ফর অ্যাপ্লিকেশান, কী জন্য আপনি অ্যাপ্লিকেশানটি করতে চাইছেন। এই ড্রপডাউনটিতে ক্লিক করলে আদার বলে একটি অপশান আসবে, সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং নিচে অ্যাপ্লিকেশানের কারণটি আপনি লিখে দেবেন। আমি যেহেতু কলকাতা পুলিশে একটি অ্যাপ্লিকেশান করেছিলাম তো সেখানে ডোমিসাইল সার্টিফিকেটটি চেয়েছে, তো সেই জন্য আমি সেই রিজনটাই আমি এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর বাইরে একবার ক্লিক করব। বাইরে একবার ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডান দিকে সাকসেস বলে মেসেজ এসছে। এরপর আমি নিচে প্রিভিউ অপশানটিতে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশান করার সময় যা যা ডিটেলস ফিল করেছেন সমস্ত ডিটেলস আপনি একবার দেখার সুযোগ পাবেন। এটি আপনি ভালো করে দেখে নেবেন A to Z। যদি কোথাও ভুল থাকে আপনি ব্যাক অপশানে গিয়ে ওটাকে কারেকশান করতে পারবেন, আর যদি সঠিক থাকে তাহলে আপনারা এটাকে ক্রস করে দেবেন এবং একদম নিচে এসে ডান দিকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ফটো এবং বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, তাহলেই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হবে। এবং আপনি যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন সেটি দেখে নেবেন ফাইলটি যেন 150 কেবির মধ্যে হয়, জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে যেন থাকে। ফাইল আপলোড করার জন্য আপনারা ডান দিকে অ্যাটাচ ফাইল বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফাইলটি আপনি ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। আমার সমস্ত ফাইল আমি সিলেক্ট করে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি নিচের চেকবক্সটিতে টিক করে নিচে সেভ অপশানটিতে ক্লিক করব। সেভ অপশানটিতে ক্লিক করলে আপনারা ডান দিকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট আপলোড ডান বলে একটি মেসেজ চলে এসছে। এখানে হয়ে গেল আমার অ্যাপ্লিকেশনের সমস্ত কাজ শেষ। এরপর একদম নিচে ডান দিকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি AIN নাম্বার চলে এসছে এবং উপরে লেখা আছে আমার লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেটটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এখানে আপনারা AI নাম্বারটি নোট করে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্য। এছাড়াও আপনারা পাশে ডাউনলোডস অপশানে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্টটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। যতক্ষণ না আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হচ্ছে আপনি ততদিন ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না। এইবার আপনি যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশনটি অনেক দিন হয়ে যাওয়ার পরেও অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলে আপনি ব্লকে গিয়ে একবার যোগাযোগ করবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে। আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখে ওরা অ্যাপ্রুভ করে দেবে যদি আপনার ডকুমেন্টসগুলি সব সঠিক থাকে। এই ছিল আজকের এই ভিডিও। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আগামী দিনে আপনি এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পাবেন। থ্যাংক ইউ।